অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান, বহু জল্পনা কল্পনার পর আইএসএফ তাদের প্রার্থী তালিকা ঘোষণা করল। রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র থেকে নিজেদের প্রার্থী নাম নির্বাচন করে তারা নির্বাচনী ময়দানে নামল। কোথায় কাকে প্রার্থী করা হয়েছে তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে, এবং নতুন মুখ থেকে শুরু করে অভিজ্ঞ নেতৃত্ব কাদের ওপর ভরসা রাখলো আইএসএফ তা জানতে দেখুন বিস্তারিত ভিডিওটিতে। এখন আমি সরাসরি আসছি আমরা যে জায়গায় বিগত দিনে আমরা ঘোষণা করেছিলাম, তার মধ্যে এখন যে জায়গায় প্রার্থীর নাম, সিট কোথায় কন্টেস্ট করবো ঘোষণা করেছিলাম। আজকে আমরা ঘোষণা করছি কারা আমাদের অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে খাম চিহ্ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুরু করছি মালদা জেলা থেকে। মালদা জেলার সুজাপুর বিধানসভা কেন্দ্র থেকে বিশিষ্ট শিক্ষক মোহাম্মদ কালিমুল্লাহ হক মহাশয় প্রতিদ্বন্দ্বিতা করবেন। নদিয়া জেলার পলাশিপাড়া বিধানসভা কেন্দ্র থেকে আমাদের পার্টির পক্ষ থেকে যাকে আমরা নমিনেট করছি বিশিষ্ট শিক্ষক শামসুর আলী মল্লিক সাহেব। চাপড়া বিধানসভা কেন্দ্র থেকে জাকির মণ্ডল সাহেব। উত্তর চব্বিশ পরগনা জেলার বাদুরিয়া বিধানসভা ক্ষেত্র থেকে মৌলানা মোহাম্মদ কুতুবউদ্দিন ফাতেহি সাহেব। অশোকনগর বিধানসভা কেন্দ্র থেকে তাপস ব্যানার্জি মহাশয়। আমডাঙ্গা বিধানসভা কেন্দ্র থেকে বিশ্বজিৎ মাইতি মহাশয়। মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে প্রিয়াঙ্কা বর্মন মহাশয়া। দেগঙ্গা বিধানসভা কেন্দ্র থেকে মোহাম্মদ মফিদুল হক শাহাজি, যাকে আমরা মিন্টু শাহাজি নামে জানি। হাড়োয়া বিধানসভা কেন্দ্র থেকে আইনজীবী পিয়ারুল ইসলাম সাহেব। বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্র থেকে মোহাম্মদ মুসা কালিমুল্লাহ সাহেব। এরপরে আসছি আমরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় যে সমস্ত সিটগুলো ইতিমধ্যেই আমরা ঘোষণা করেছি, তার মধ্যে প্রার্থী আজকে যেটা ঘোষণা করছি, কুলপি বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আইএসএফের পক্ষ থেকে আব্দুল মালিক মোল্লা সাহেব। ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যাডভোকেট প্রবীর মণ্ডল সাহেব। ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরাবুল ইসলাম সাহেব। মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আব্দুল আজিজ আল হাসান সাহেব। ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ নওশাদ সিদ্দিকী। তারপরে আসছি আমরা হুগলি হরিপাল বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আইএসএফের পক্ষ থেকে শেখ মুজাফফর আলী, যাকে আমরা মাজাদা নামেও চিনি। খানাকুল বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শেখ সাদ্দাম হোসেন। এরপরে আসছি আমরা পূর্ব মেদিনীপুর। পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আফজাল আলী শাহ। নন্দীগ্রাম বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশিষ্ট শিক্ষক ও মৌলানা মোহাম্মদ সবে মিরাজ খান। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশিষ্ট শিক্ষক পীযূষ হাসদা মহাশয়। পশ্চিম বর্ধমানের বারাবণী বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশ্বজিৎ বাউরি, বাপি বাউরি নামে যিনি পরিচিত। বীরভূম জেলার যে সমস্ত বিধানসভা কেন্দ্র থেকে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, বোলপুর বিধানসভা কেন্দ্রর অধ্যাপক বাপি সরেন মহাশয়। মুরারই বিধানসভা কেন্দ্রের হজরত আলী, যাকে সওদাগর হিসাবেও এলাকায় তিনি পরিচিত। এই সমস্ত সিটগুলিতে আমরা এখন আমাদের পার্টির পক্ষ থেকে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের নাম আমরা ঘোষণা করলাম। আর যে কয়েকটি সিট বাকি আছে, আগামী বুধবার তথা পরশু দিনকে আমরা আমাদের সেকেন্ড পর্যায়ের লিস্ট আমরা ঘোষণা করব, প্রার্থীর লিস্ট ঘোষণা করব। আজকে আমরা 23 জনের নামের লিস্ট আমরা পাবলিশ করলাম। অবশ্যই অবশ্যই বলছি, এটা একটা ছবিটা নিয়ে নিই। হ্যাঁ, আমাদের কাছে বার্তা পাঠিয়েছেন। আমরা বৃহত্তর স্বার্থে
বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করার জন্য এখনও পর্যন্ত আমরা মধ্যখানে একটা দিনের জন্য রাখছি। আগামীকাল নয়, আমরা আগামী পরশু দিন আমাদের সেকেন্ড পর্যায়ের আমরা প্রার্থীর লিস্ট ঘোষণা করব। নিশ্চিতভাবে আমরা আমাদের দিক থেকে যাতে এই স্মুথলি এটা হয়, কারণ দীর্ঘ প্রায় 7 মাস ধরে কোনো ধরনের ইগো না রেখে একাধিকবার আমি এবং আমাদের রাজ্য নেতৃত্বরা লেফট ফ্রন্টের অফিসে গিয়ে সেখানে সিনিয়র মোস্ট লিডারদের সাথে বসে এটাকে একটা সুন্দর সেট দিতে চেয়েছি। শেষ পর্যায়ে এসে কোনো রকমভাবে না এটা বাঘাত ঘটে, সেই জন্য আমরা মধ্যখানে একটা দিনও রাখছি। আশা করব বামেদের কাছে শুরু থেকে আমরা যে ডিমান্ড রেখে এসেছি যে উত্তর 24 পরগনার ক্ষেত্রে বিগত নির্বাচনে যে 7টি সিট আমরা দিয়েছিলাম, এবারেও সেই 7টি সিট দেব। এবং একটি সিট যেটা হচ্ছে বাদুড়িয়া, বিগত নির্বাচনে বিধানসভা নির্বাচনে সেই সিটটি আমরা ক্লেম করলেও সেখানে কংগ্রেসের পক্ষ থেকে আব্দুল সত্তার সাহেব দাঁড়াবেন বলে আমাদের কাছে স্পেশাল রিকোয়েস্ট করেছিলেন। তার অন্যতম হচ্ছে মাস্টার সাহেব আমাদের শামসুর আলী মল্লিক সাহেবের মাধ্যমে আমাদের কাছে স্পেশাল রিকোয়েস্ট করার জন্য আমরা আব্দুল সত্তার সাহেবের সম্মানার্থে ওই সিটটা ছেড়েছিলাম। কিন্তু এবছর আমরা ওই সিটটা নিয়ে 8টি সিট উত্তর 24 পরগনা আমরা কোনোভাবেই পরিবর্তন করতে পারবো না, এই মর্মে আমরা জানিয়েছিলাম। তার আগে অনেক সিটের কথা আমরা বলেছিলাম, স্বরূপনগর, রাজারহাট থেকে শুরু করে বাগদা, বনগাঁ, হাবড়ার মতো সিট, আরও অনেক কটা সিট আছে, আপনার সন্দেশখালী, তার অল্টারনেটিভ মিনাখাটাতে আমরা গিয়েছি, হিঙ্গলগঞ্জ, বসিরহাট দক্ষিণ। কিন্তু আমরা বৃহত্তর স্বার্থের জন্য সবটাই মিনিমাইজ করে বিগত বিধানসভা নির্বাচনে যে 7টি নিয়েছিলাম সেই 7টির মধ্যে একটা শুধু অল্টারনেটিভ হয়েছে, সেটা হচ্ছে মিনাখা, সন্দেশখালীর বদলে বাকি যে সিটগুলো আছে একটি মাত্র এক্সট্রা নিচ্ছি। যেখানে বিগত নির্বাচনে কংগ্রেস প্রায় 100টি সিট নিয়েছিল, তার মধ্যে থেকে কিন্তু আমরা সেই অর্থে আমরা ক্লেম করছি না। আমরা চাই আমাদের ক্ষুদ্র পরিসর হলেও আমরা লড়াইটা যেন যেখানে আমাদের শক্তি আছে ব্যাপকভাবে দিয়ে বিজেপি তৃণমূলকে পরাস্ত করি, আর যেখানে বামেদের শক্তি বেশি সেই জায়গাগুলোতে আমরা তাদেরকে সহযোগিতা করে তারা বিজেপি তৃণমূলকে পরাস্ত করুক, এই মর্মে আমরা বিগত 7 মাস ধরে লাগাতার আমাদের প্রচেষ্টা চালিয়ে আমরা এই জায়গায় এসে দাঁড়াতে পেরেছি।